আজকের রেসিপি জিরা আলু। জিরা আলু বানাবো বলে 4 পিস মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে প্রথমে আমি খোসা সমেত প্রেসার কুকারে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়ে গেলে, আলুটা একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে একটা আলুকে প্রথমে আধখানা করে নিয়েছি। তারপরে এই আধখানা আলুটাকে ডুবো ডুবো করে আমি একটা আলু থেকে আধখানা আলু থেকে 6 টুকরো করে কেটে নিচ্ছি। একটু মোটা মোটা করেই আলুগুলোকে কেটে নিচ্ছি। সব আলুগুলোকে আমি এভাবেই কেটে নিলাম। একটু বড় বড় করে কেটেছি। আলুটা কিন্তু সেদ্ধ করে নেওয়া, আমি আলুটা সেদ্ধ করার সময় আমি একটু সামান্য লবণ দিয়ে কিন্তু আলুটা সেদ্ধ করেছিলাম। আলুটা লবণ দিয়ে সেদ্ধ করলে খাওয়ার সময় কিন্তু টেস্টটা ভালো লাগবে, ওই জন্য লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সব আলুটা কেটে নেওয়া হয়ে গেল। কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, দিয়ে হাফ টিস্পুন আস্ত জিরে ফোড়নে দিলাম। এখানে যেহেতু আমি জিরা আলু করছি, ওই জন্য আস্ত জিরাটাকে একটু বেশি করেই ফোড়নে দিয়েছি। ফোড়নে দেওয়ার পরে আলু আর জিরাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসের টেম্পারেচারটা কিন্তু আমি একদম মিডিয়ামে রেখে দিয়েছি। দিয়ে এবারে আন্দাজ করে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু হাফ টিস্পুন আদা বাটা আর একটু কিছুটা কাঁচা লঙ্কা কুচি আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু আলুটাকে আদার সাথে কাঁচা লঙ্কার সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এবারে হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে আবারও আলুর সাথে মশলাটাকে কষে নিচ্ছি। এই মশলাটা কষে নেওয়ার সময় কিন্তু আমি গ্যাসের টেম্পারেচারটা একদম লোতে করেই রেখেছিলাম। মশলাটা কষে নেওয়া হয়ে গেলে তারপরে হাফ টিস্পুন চিনি দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দিলাম। এখানে লেবু রস না দিয়ে অনেকে কিন্তু আমচুর পাউডারও দেয়, তবে আমার কাছে আমচুর পাউডারটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি একটু লেবু রস এখানে অ্যাড করেছি। করে চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে মিনিট 5 রেখে দিলাম। মিনিট 5 পর চাপাটা খুলে দেখলাম কিন্তু জিরা আলুটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। খুব সুন্দর কিন্তু একটা স্মেলও বেরোচ্ছে। এবার সবশেষে ওপর থেকে আমি একটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি গরম গরম পরিবেশন করব। এমন সুন্দর সহজ একটা রেসিপি কিন্তু সহজেই বানিয়ে নেওয়া যায়। রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু এই জিরা আলুটা খেতে খুবই ভালো লাগে। হাতে কম সময় থাকলে এমন সুন্দর একটা রেসিপি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন।